আসসালামু আলাইকুম। যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো একজন মানুষকে হত্যা করলো, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। প্রকৃতপক্ষে যদি কোনো মানুষ একজন মানুষকে হত্যা করে, সে যাকে হত্যা করলো ওই ব্যক্তি ছোট হোক, বড় হোক, যুব হোক, প্রৌঢ় হোক, সুস্থ হোক, অসুস্থ হোক, যদি সেই হত্যাটা অন্যায়ভাবে হয়ে থাকে, তাহলে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। এখানে একটি বিষয় উল্লেখ্য, সমগ্র মানব জাতিকে হত্যা করার পাপের দায়ে সে দায়ী হবে, দোষী হবে। পাশাপাশি মানুষের মধ্যে মানুষের জীবনের যে মূল্য, সেই মূল্যটা সে যেন কমিয়ে দিল। আসলে একজন মানুষ হিসেবে যেসব নরপশুরা অন্যকে অন্যায়ভাবে হত্যা করে, তাদের আসলে কোনো শ্রেণী থাকতে পারে না, তারা মানুষ নামের অযোগ্য। এইসব পশুদেরকে আসলে কি শাস্তি প্রদান করলে তাদের প্রাপ্য শাস্তিটুকু দেয়া হবে, সেটা আসলে অন্তত আমি বুঝতে পারছি না। এখানে মূলত মানুষকে যিনি সৃষ্টি করেছেন, কোনো মানুষের পক্ষে একজন মানুষকে সৃষ্টি করা সম্ভব নয়। হ্যাঁ, যিনি সৃষ্টি করেছেন তারই কথা এটা, যে যে ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। আজকে অবলীলায় নরপশুরা অন্যায়ভাবে অহরহ মানুষকে হত্যা করছে। এই হত্যার অবশ্যই তাকে প্রতিদান পেতে হবে, এবং এর প্রতিদানের যে শাস্তি, সেটা বলার অপেক্ষা রাখে না। তাই অন্তত আমাদের এই বোধটুকু জাগ্রত হওয়া উচিত, আমরা যেন কোনো মানুষকে হত্যা না করি। মানুষের জীবনের মূল্য টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে কখনো নির্ণয় করা সম্ভব নয়। আসসালামু আলাইকুম।